নমস্কার, সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দীর্ঘকারান্ত শব্দরূপ, পুংলিঙ্গ শব্দরূপ অর্থাৎ প্রতিভু শব্দরূপ নিয়ে আলোচনা করব। তো এই প্রতিভু শব্দরূপটা কি হয়, মানে শব্দের যে রূপটা সেটা আমরা আগে জানবো, তার বাংলা মানেগুলো জানবো এবং সবশেষে আমরা এই প্রতিভু শব্দ দিয়ে কিভাবে বাক্য গঠন করতে পারি সেটা আমরা আজকে এই ভিডিওতে জানবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করি। এই যে প্রতিভু শব্দটা আমরা আজকে জানবো, প্রতিভু শব্দরূপ, এটাকে কেন দীর্ঘকারান্ত বলা হচ্ছে? কারণ প্রতিভু শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? ক যুক্ত র যুক্ত অ যুক্ত ত যুক্ত হস্যই, এটা হয়ে গেল প্রতি। এবারে আসছে যুক্ত ভ যুক্ত লাস্টে হচ্ছে দীর্ঘ। তাহলে লাস্টে যেহেতু দীর্ঘও আছে সেই জন্য এটাকে বলা হচ্ছে দীর্ঘকারান্ত এবং প্রতিভু হচ্ছে পুংলিঙ্গ শব্দ। প্রতিভু মানে আমরা প্রতিনিধি বলতে পারি, আবার জামিনও বলতে পারি। প্রতিনিধি এবং জামিন দুটো অর্থেই প্রতিভু শব্দটা ব্যবহৃত হয়। তো এবারে আমরা প্রতিভু শব্দরূপটা কিরকম হয় সেটা জেনে নেব। তো শব্দরূপের নিয়ম অনুযায়ী সবার ওপরে আমাদের বচনগুলো থাকে, এক বচন, দ্বিবচন, বহু বচন, এবং এদিকে থাকে আমাদের বিভক্তিগুলো, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এবং সব শেষে হচ্ছে সম্বোধন। তো শব্দরূপটা আমরা আগে পড়ে নেই, নেক্সট আমরা শব্দরূপের প্রত্যেকটার বাংলা মানে কি হয় সেটা আমরা জেনে নেব। প্রথমে বলছে প্রথমার এক বচনে হচ্ছে প্রতিভু, প্রতিভু, প্রতিভুবৌ, প্রতিভুবঃ। নেক্সট হচ্ছে দ্বিতীয়ার এক বচনে আসছে প্রতিভুবম, প্রতিভুবৌ, প্রতিভুবঃ। তৃতীয়ার এক বচনে প্রতিভুবা, প্রতিভুভ্যাম, প্রতিভুবি, প্রতিভুবে, প্রতিভুভ্যাম, প্রতিভুভ্যঃ। পঞ্চমীর এক বচনে প্রতিভুবঃ, প্রতিভুভ্যাম, প্রতিভুভ্যঃ। ষষ্ঠীর এক বচনে প্রতিভুবঃ, প্রতিভুবো, প্রতিভুবাম। সপ্তমীর এক বচনে প্রতিভুবি, প্রতিভুবঃ, প্রতিভূষু। আর সম্বোধনটা দেখো, সম্বোধনটা আর প্রথমা কিন্তু দুটোই একই। আমরা অন্য অন্য যে শব্দরূপগুলো পড়েছি সেখানে দেখেছি সম্বোধনে একটু পার্থক্য আছে, হয়তো কোথাও বিসর্গ রয়েছে বা কোথাও অনুস্বার আছে, কোথাও হসন্ত আছে, এরকম বিভিন্ন। তো এটাই দেখতে পাচ্ছি একদম সেম টু সেম, প্রথমায়ও যা আছে সম্বোধনেও ঠিক সেম আছে, প্রতিভু, প্রতিভুব, প্রতিভুব। তাহলে এই হয়ে গেল আমাদের প্রতিভু শব্দ। এই শব্দরূপটাকে যদি আমরা 3-4 বার পড়ি এরকম ভাবে, পড়লে আমাদের মুখস্থ হয়ে যাবে, এবং মুখস্থ হয়ে গেলে আমাদেরকে খাতায় লিখতে হবে। শব্দরূপ যদি মনে রাখতে হয় তাহলে সেই শব্দরূপটাকে আমাদের ভালোভাবে পড়ে মুখস্থ করে খাতায় আমাদেরকে 5-6 বার লিখতে হবে। খাতায় আমরা প্রথম থেকে একবার লিখলাম, দুবার লিখলাম, যে একবার লেখার পরে দেখলাম যে ভুলগুলো আছে সেগুলো কারেকশন করে নিলাম, দুবারের বার লিখতে গিয়ে দেখলাম যে ভুলগুলো অনেকটা কমেছে, 3বারের বার আরো কমেছে, 4বারের বার কমেছে, 5 এবং 6বারের বার আমরা দেখছি যে পুরোটা আমরা অ্যাকুরেট লিখতে পেরেছি। তাহলে আমাদের শব্দরূপ কিন্তু তাহলে এইভাবে ভালোভাবে মাথায় ঢুকে যায়। তো শব্দরূপটা আরেকবার পড়ি। প্রতিভু, প্রতিভুবৌ, প্রতিভুবঃ। প্রতিভুবম, প্রতিভুবৌ, প্রতিভুবঃ। প্রতিভুবা, প্রতিভুভ্যাম, প্রতিভুবি। প্রতিভুবে, প্রতিভুভ্যাম, প্রতিভুভ্যঃ। প্রতিভুব, প্রতিভুভ্যাম, প্রতিভুভ্যঃ। প্রতিভুব, প্রতিভুব, প্রতিভুবাম। প্রতিভুবি, প্রতিভুবঃ, প্রতিভূষু। আর সম্বোধন হচ্ছে প্রতিভু, প্রতিভুবৌ, প্রতিভুবঃ। ব্যাস, সিম্পল, আমাদের এটা হয়ে গেল শব্দরূপ। এবার আমরা ঝটপট মানেটা জেনে নেব। এদিকে মানে প্রথমা তো হচ্ছে শূন্য বিভক্তি দ্বিতীয়ায় কে বা কাকে দিয়ে, তৃতীয়ায় হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী হলো জন্য নিমিত্ত, পঞ্চমী হচ্ছে হইতে থেকেছে, ষষ্ঠী হচ্ছে র কিংবা এর, সপ্তমী হচ্ছে তে অন্তস্থীয় মধ্যে, আর সম্বোধনে হচ্ছে ও হে হে এগুলো। তাহলে এইবার এই করেই আমরা বাংলা মানেটা তৈরি করে দেবো। যেহেতু প্রথমায় কি শূন্য বিভক্তি, সেই জন্য কি প্রতিভু মানে প্রতিনিধি, একটা প্রতিনিধি, একজন প্রতিনিধিকে বোঝাচ্ছে। প্রতিভুব মানে হচ্ছে দুইজন প্রতিনিধি, প্রতিভুবা মানে হচ্ছে প্রতিনিধিগণ, মানে প্রতিনিধিরা বলতে পারি, অনেকজন প্রতিনিধি। নেক্সট দ্বিতীয়, এবার হচ্ছে কি বা কাকে, তাহলে একটি প্রতিনিধিকে, তাহলে কি হবে একজন প্রতিনিধিকে,
একটি নাম বলে একজন প্রতিনিধিকে প্রতিভুবম, দুজন প্রতিনিধিকে প্রতিভুবৌ, প্রতিভুবা হচ্ছে অনেকজন প্রতিনিধিকে বা প্রতিনিধিগণকে। নেক্সট তৃতীয়া, প্রতিভুবা মানে কি? প্রতিনিধির দ্বারা, একজন প্রতিনিধির দ্বারা, শুধু প্রতিনিধির দ্বারা মানেই বোঝায় যে একজন প্রতিনিধির দ্বারা। তো প্রতিনিধির দ্বারা, প্রতিভুবম হচ্ছে দুইজন প্রতিনিধির দ্বারা, প্রতিভুবি হচ্ছে প্রতিনিধিগণের দ্বারা। চতুর্থী হচ্ছে প্রতিনিধির জন্য, দুইজন প্রতিনিধির জন্য, প্রতিভুব হচ্ছে প্রতিনিধিগণের জন্য। পঞ্চমী হচ্ছে প্রতিনিধি হইতে, মানে একজন প্রতিনিধি হইতে, প্রতিভুবম হচ্ছে দুইজন প্রতিনিধি হইতে, আর প্রতিভুব হচ্ছে প্রতিনিধিগণ হইতে বা থেকে। নেক্সট ষষ্ঠী হচ্ছে কি? একজন প্রতিনিধি, প্রতিনিধির, র বা এর হলে ষষ্ঠী বিভক্তি হয়, তাহলে প্রতিনিধির, প্রতিভুব হবে যে দুইজন প্রতিনিধির, আর প্রতিভুবম কি হবে? প্রতিনিধিদের। সপ্তমী হচ্ছে হবে কি? একজন প্রতিনিধির মধ্যে বা প্রতিনিধির মধ্যে, দুইজন প্রতিনিধির মধ্যে, আবার প্রতিভূষু হচ্ছে প্রতিনিধিগণের মধ্যে। মানে আমরা বলতে পারি এই প্রতিনিধির মধ্যে ওই প্রতিনিধি ভালো বা কিছু এরকম ধরনের, যে যখন প্রতিনিধির মধ্যে যখন বুঝি তখন আমরা সপ্তমীতে চলে যাবো। নেক্সট হচ্ছে সম্বোধন কি? ওহে প্রতিনিধি, ওহে দুইজন প্রতিনিধি, আর ওহে প্রতিনিধিগণ। এই যখন আমরা মানেটা জেনে গেলাম, এবারে আমাদের এর ওপরে যে যেভাবেই বাক্য দিক না কেন, প্রতিনিধি দিয়ে যেভাবে বাক্য দিক না কেন, আমরা কিন্তু খুব সহজেই সেটাকে সংস্কৃত অনুবাদ করে ফেলতে পারি। কেমন, এবার এটা আমরা পরে দেখি। যে প্রতিভূ শব্দরূপটা পড়লাম, এবার সেই শব্দরূপগুলো দিয়ে কিভাবে আমরা বাক্য তৈরি করতে পারি সেটা আমরা দেখে নিই। প্রথমে বলছে প্রতিনিধি সংবাদ বলছে, প্রতিনিধি সংবাদ বলছে। তাহলে এখানে বুঝতে পারছি একজন প্রতিনিধি, মানে আমরা প্রথমেই যেটা পড়েছিলাম যে প্রতিভু, প্রতিভুব, প্রতিভুব, এটা আমার প্রথমে এক বচনে ছিল প্রতিভু, দ্বিবচনে ছিল প্রতিভুব, আর বহুবচনে ছিল প্রতিভুব। তাহলে সেখান থেকে আমাদের কোনটা নিতে হবে? প্রতিভু, মানে যেহেতু বলছে প্রতিনিধি সংবাদ বলছে, মানে একজন প্রতিনিধিকেই বোঝাচ্ছে, তাহলে হয়ে গেল যে প্রতিভু। এবার সংবাদ বলছে কি হবে? যে প্রতিভু বার্তাং, কি বলছে? সংবাদ বলছে, সেজন্য সেখানে দ্বিতীয়া হবে বার্তাং, আর বলছে হচ্ছে কথয়তি, প্রতিভু বার্তাং কথয়তি, বা বদতিও আমরা বলতে পারি। বলছে, বলাটা বদ ধাতু মানে বলা, তো আমরা বদতিও বলতে পারি। তাহলে কি হবে? প্রতিভু বার্তাং কথয়তি বলতে পারি, আবার আমরা বদতি বলতে পারি। বলছে মানে এটা চলছে, বর্তমান লটে বোঝাচ্ছে, সেই জন্য বদতিও বলতে পারি, কথয়তি। তাহলে প্রতিভু বার্তাং কথয়তি বা বদতি, প্রতিভু সংবাদ বলছে। নেক্সট বলছে দুইজন প্রতিনিধি সিদ্ধান্ত নিচ্ছেন, দুইজন প্রতিনিধি সিদ্ধান্ত নিচ্ছেন। তাহলে এখানে বলে দিচ্ছে দুইজন প্রতিনিধি, কিন্তু এর সঙ্গে আর কোনো বিভক্তি যোগ করিনি, প্রতিনিধিকে বা দুইজন প্রতিনিধির দ্বারা, জন্য, এরকম কিছু, তার মানে সেই প্রথমাতেই আমাদের থাকতে হবে। তাহলে কি হবে? দুইজন প্রতিনিধি আমরা কি জানলাম? যে প্রতিভু, প্রতিভুবৌ, তাহলে দ্বিবচনে ছিল কি? প্রতিভুবৌ, তাহলে দুইজন প্রতিনিধি কি হবে? প্রতিভুবৌ। এই হয়ে গেল আমাদের দুইজন প্রতিনিধি। এবার হবে কি? সিদ্ধান্ত নিচ্ছেন, তাহলে এটা হবে নির্ণয়ং, সিদ্ধান্ত হচ্ছে নির্ণয়ং, এবার নিচ্ছেন যেহেতু দুইজন প্রতিনিধি, তাহলে এখানে আমরা নির্ণয়ং ক্রি শব্দ, যেটা করা শব্দ, সেটা দিয়ে আমরা করতে পারি। নির্ণয়ং কুরুত, যেহেতু করতি, কুরুত, কুর্বন্তি, তাহলে দ্বিবচনে কি হয়? কুরুত, যেহেতু দুইজন প্রতিনিধি বলছে, প্রথম পুরুষের দ্বিবচনে হয়, ক্রি ধাতু রূপের প্রথম পুরুষের দ্বিবচনে হয় কি? কুরুত, যেহেতু দুইজন প্রতিনিধি, তাহলে হবে প্রতিভুবৌ নির্ণয়ং কুরুত, মানে দুইজন প্রতিনিধি সিদ্ধান্ত নিচ্ছেন। নেক্সট বলছে কি? প্রতিনিধিগণ জনগণের সামনে ভাষণ দিচ্ছেন, প্রতিনিধিগণ জনগণের সামনে ভাষণ দিচ্ছেন। তাহলে এখানেও বলে দিল কিন্তু প্রতিনিধিগণ, মানে জাস্ট প্রথমায় আমাদের থাকতে হবে, আর কোনো বিভক্তি যোগ করি, প্রতিনিধিগণকে, প্রতিনিধিগণদের,
গণের জন্য, এরকম কিছু বলেনি। তাহলে প্রতিনিধি গণ তাহলে কি হবে? সিম্পল প্রতিভু, প্রতিভুব, প্রতিভুব। তাহলে প্রতিনিধি গণ হয়ে গেল কি প্রতিভুব, প্রতিভুব। এই হয়ে গেল আমাদের প্রতিনিধি গণ। জনগণের সামনে ভাষণ দিচ্ছেন, এটা হবে জনানাং সমক্ষং, মানে জনগণের সামনে ভাষণ দিচ্ছেন। ভাষণং কি দিচ্ছেন, এখানে হয়ে যাবে দ্বিতীয়া, ভাষণং কুর্বন্তি। এখানেও সেম, করতি কুরুত কুর্বন্তি, যেহেতু অনেকগুলো প্রতিনিধিগণ বহু বচনে আসছে, তো প্রথম পুরুষের বহু বচন হয় কুর্বন্তি, তাহলে হবে প্রতিভুব জনানাং সমক্ষং, মানে জনগণের সামনে কি দিচ্ছে, ভাষণং, এটা হয়ে যাবে ওদের দ্বিতীয়া, কুর্বন্তি। প্রতিভুব জনানাং সমক্ষং ভাষণং কুর্বন্তি, প্রতিনিধিগণ জনগণের সামনে ভাষণ দিচ্ছে। নেক্সট হচ্ছে রাজা প্রতিনিধিদের সম্মান দিয়েছেন। প্রতিনিধিদের মানে এখানে চলে যেতে হবে আমাদের ষষ্ঠী বহু বচনে চলে যেতে হবে, রবায়ের প্রতিনিধিদের। তাহলে রাজা প্রতিনিধিদের সম্মান দিয়েছেন, তাহলে এটা হবে কি যে রাজা, রাজা আমাদের প্রথম আর এক বচনেই হবে রাজা, কর্তা যেহেতু, রাজা প্রতিনিধিদের, তাহলে কি হবে ভুবাম, প্রতিভুব, প্রতিভুব, প্রতিভুবাম, প্রতিভুবাম মানে হচ্ছে প্রতিনিধিদের। তাহলে রাজা প্রতিনিধিদের বলছে, তাহলে রাজা প্রতিভুবাম সম্মানং দত্তবান, রাজা প্রতিভুবাম কি দিচ্ছে, সম্মান দিচ্ছে, এখানে হয়ে যাবে দ্বিতীয়া, আর দিয়েছেন হবে দত্তবান। রাজা প্রতিভুবাম সম্মানং দত্তবান, এখানে কিন্তু দত্তবানটা আমাদের কিন্তু প্রত্যয় যুক্ত হয়েছে, যে আমরা কৃত প্রত্যয় পড়ার সময় ততবতু প্রত্যয় পড়েছিলাম না, তো সেখানে এখানে কিন্তু প্রত্যয় যুক্ত হয়েছে, তবৎ প্রত্যয় যুক্ত হয়েছে। নেক্সট বলছে আমাদের লাস্ট বাক্য হচ্ছে প্রতিনিধির দ্বারা কাজটি সম্পন্ন হয়েছে, প্রতিনিধির দ্বারা কাজটি সম্পন্ন হয়েছে, তাহলে এটা হবে কি প্রতিনিধির দ্বারা বলছে, বুঝতেই পারছি দ্বারা দিয়া কর্তৃক মানে তৃতীয়া চলে যাচ্ছে, তাহলে কি হবে সিম্পল প্রতিভুবা, প্রতিভুবা কাজটি সম্পন্ন হয়েছে, প্রতিনিধির দ্বারা হয়ে গেল কিন্তু প্রতিভুবা, প্রতিনিধির দ্বারা হয়ে গেল কি প্রতিভুবা। এইবারে আসছে কাজটি সম্পন্ন হয়েছে, কার্যং সিদ্ধং জাতম, প্রতিভুবা কার্যং সিদ্ধং জাতম, প্রতিভুবা কার্যং সিদ্ধং জাতম, এর মানে হচ্ছে কি প্রতিনিধির দ্বারা কাজটি সম্পন্ন হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রতিভু শব্দরূপটা কেমন হয় এবং তার বাংলা মানে এবং সেগুলোকে আমরা বাক্যে কিভাবে প্রয়োগ করতে পারি। তো তোমাদের যদি এই শব্দরূপটা নিয়ে আর যদি কোনো অসুবিধা থাকে বা অন্য কোনো শব্দরূপ বা ধাতুরূপ নিয়ে যদি অসুবিধা থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে, কারণ তোমরা যত আমাকে জিজ্ঞেস করবে কমেন্টে, আমার তত ভিডিও করার প্রবণতা আরো বেড়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। পরবর্তীতে আবার নতুন বিষয় নিয়ে তাড়াতাড়ি হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।